নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। বৃহস্পতিবার সকাল এখন বাজে 10টা। ছেলে তো সকাল সকাল স্কুলে চলে গেছে, ওই জন্য বেশ অনেক তাড়াতাড়ি উঠতে হয় বলে আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করে নিই। সকালে সব কাজ কমপ্লিট করে নিয়ে এখন স্নান টান সেরে এই তো পুজো দিতে বসেছি। প্রত্যেক সপ্তাহে এই দিনটাই তো প্রচুর হুড়োহুড়ি থাকে, তাই না? সব কাজটা তাড়াতাড়ি মিটে গেছিলো বলে আমি বললাম না আর দেরি করব না, স্নানটা সেরে আসি, এসে একেবারে পুজোটা দিয়ে নিই। ছেলে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই। বৃহস্পতিবার মানে পুজো করতে একটু বেশ দেরি হয়। তো এই তো সব বাসনপত্র ঠাকুরের মাজতে হয়েছে, সব কিছু এই যে দেখতেই পাচ্ছ একদম চকচক করছে। আর এখানে এই তো আমার গপু বাবাকে স্নান করাচ্ছি। আমার গপুটা দেখেছো কত ছোট্ট না, একদম পুচকু গপু, যার জন্য না ওকে আমি চুল টুল পরিয়ে রাখতে পারি না, বাসি হাতে দিলে ওর যেন ঠিক ঠিক মানে আর কি কমফোর্টেবল ফিল করে না। আমার মনে হয় আমার গপুটা অনেকটাই ছোট, তাই ওকে এরকম সাধারণভাবেই রাখি। তবে একটা মুকুট পরাতাম, তবে মুকুটটা ভেঙে গেছে বলে মুকুট এখনও কেনা হয়নি। মানে সেই যেরকম চিপে মানে অ্যাডজাস্ট করে দিতাম, তো সেরকম মানে বারবার দিতে করতে না ভেঙে গেছে। তো একটা কিনবো কিন্তু কেনা আর হয়ে উঠছে না। আমার মতো নিশ্চয়ই তোমাদের বাড়িতেও প্রত্যেক বৃহস্পতিবার এরকম পুজোর একটা তাড়া থাকে। তো এই তো আমিও তার অন্যথা আমার বাড়িতেও হয় না, এখানে আমিও পুজো দিতে বসেছি। আর আজকে একটু সন্দেশ দিয়ে পুজো দেবো। তো প্রত্যেক বৃহস্পতিবারেই বড়মশাই একটু সন্দেশ ফুল এই সমস্ত নিয়ে আসে। তবে যেহেতু গরম পড়ছে এখন আর ফুল আনার দরকার নেই, কেননা প্রচুর জবা ফুল, প্রচুর ফুল ফুটছে। তোমাদেরকে তো এর আগের একটা ব্লগে দেখালামই কইটুকু গাছে কত ফুল ফুটেছে। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তবে সব ঠাকুরকে কিন্তু জবা ফুল দেওয়া চলে না, মা লক্ষ্মীকে লাল জবা দেওয়া যায় না, ওই জন্য এই গোলাপি জবাটা দিলাম। আর ওই তো সাদা চন্দন জবাটা দিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে মনের মতো করে তারপর পুজো টুজো দেওয়ার পরেই তো ছেলে আর মা চলে এলো, ওকে ফ্রেশ করিয়ে মাকে এখানে ইনসুলিনটা দিয়ে দিলাম। দিয়েই তো মায়ের জন্য করব হচ্ছে মুড়ির ছাতু। যেহেতু মা কদিন ধরেই দাঁতের ব্যথায় প্রচণ্ড ভুগছেন, ওই জন্য সব কিছু চিবিয়ে খেতে ঠিকঠাক পারছেন না। এই তো এখানে আমি ছোটোবেলায় আমিও প্রচুর খেতাম, তবে সেই সময় মিক্সি ছিল না, কিন্তু মিক্সি না থাকলেও ওই যে হাত শিলনোড়ায় গুঁড়ো করে মুড়িটা এরকম চিনি মাখিয়ে খেতাম, ভীষণ ভালো লাগতো। এই তো এখানে আমি খাচ্ছি আলু ভাজাতে মুড়ি, আর মা খাচ্ছেন ওই তো চিনি এই বাতাসা দিয়ে ছাতু। আর এখানে আমার বাবাইকে মা আগে মুড়ি খাইয়ে দিচ্ছেন, তারপরে মা খাবেন। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে রান্না করতে বসেছি। আজকে না আমি শেয়ার করব প্রেশার কুকারে কিভাবে শুক্তো আমি এই শ্বশুরবাড়িতে মানে শিখেছি। তো চলো প্রথমে শুরু করেই। প্রথমেই তো দেখো ছোট বড়িগুলোকে প্রথমে একটু ভালো করে শুকনো খোলায় নেড়ে একটু তেল দিয়ে ভেজে নিলাম, কেননা বড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বেশি করে তেল দিয়ে দিই না, তো কেমন বড়িটা যেন শুষে নেয়, ওই জন্য। আর এই তো সব সবজি যেমন কাঁচকলা, তারপরে হচ্ছে বড় বড় মোটা মোটা করে আলু, বেগুন, তারপরে একটু গাজরও ছিল বাড়িতে, আর সজনে ডাঁটা, উচ্ছে, যেমন যা মানে শুক্তোর বাজার হয়, তো সব বাজারই মোটামুটি আজকে ছিল বলেই বায়না করলাম মায়ের কাছে যে মা চলুন শুক্তো বানানো যাক। তো এই তো মা নিচে গেছেন স্নান করতে, আমার সব কিছু হয়ে গেছিলো যেহেতু আজকে সকাল সকাল, ওই জন্য আজকে রান্নাটা আমি করছি। তো দেখো ওখানে কিন্তু বড়িটা ভেজে কাঁচকলাটাও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে এই তো আলুগুলোকে একটু কিছুটা ভেজে নেওয়ার পর গাজরগুলো দিয়ে কয়েকবার নেড়ে এখানে তো গোটা গোটা বেগুনগুলো সব দিয়ে দিচ্ছে, গোটা গোটা মানে বড় বড় করে কাটা বেগুনগুলো সব দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে ট্রান্সফার করে দেবো হচ্ছে প্রেশার কুকারে। এই তবে কিন্তু এই শুক্তো প্রেশার কুকারে যাবে, মানে শুক্তো সবজি সব প্রেশার কুকার সিদ্ধ হবে, এই ব্যাপারটা আমার বাপের বাড়িতে কিন্তু ছিল না। তবে শ্বশুর বাড়িতে মা এই জিনিসটা করেন, তবে খেতে কিন্তু কোনো আলাদাই হয় না। কড়াইতে সিদ্ধ করা শুক্তো যেরকম স্বাদ, তেমনই এই প্রেশার কুকারে সিদ্ধ করা শুক্তো সেই একই ধরনের স্বাদ। তো যাই হোক, এখানে যে আমি যেমন মায়ের কাছে শিখেছি সেরকমই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তবে এই তো দেখো সব কিছু সবজিপাতি প্রেশার কুকারে দিয়ে অল্প জল দিয়ে দিলাম, তার আগে দিয়ে দিলাম কিন্তু সজনে ডাঁটাটা একটা বাটিতে, যাতে সব সবজি সিদ্ধ হয়ে যাবে, তারপর সজনে ডাঁটা সিদ্ধ করতে করতে এদিকে সবজিগুলো সব গলে যাবে, ওই জন্য আর কি সবজিগুলো আগে দেওয়ার পর সজনে ডাঁটাটা একটা বাটির মধ্যে করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে এদিকে এই তো গোল গোল করে উচ্ছে কেটেছেন। তবে মায়ের সঙ্গে আমার এইটাতে একটু মতবিরোধ হয় বটে। মাকে যত বলি যে শুক্তোর উচ্ছে গোল গোল নয়, লম্বা লম্বা মোটা মোটা করে কাটতে হয়, কিন্তু মা প্রত্যেকবারই এরকম গোল গোল করেই কাটেন।
তো যাই হোক, মা যেরকম বোঝেন সেরকম কাটেন। তো এই তো দেখো সব কিছু ভেজে নিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে সাতলানোর পালা। তো এই তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি কিন্তু মানে ফোড়ন দেওয়ার সময় সর্ষের তেলে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। বেশ অনেক কিছু বাটনা লাগে কিন্তু, আদা জিরে ধনে সব একসাথে আলাদা আলাদা বেটেছি। তারপর সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত সব কিছু বেটে নিয়েছি। নিয়ে এখানে আগে প্রথমে জিরেটা আর আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আলাদা করে আর চিনি দেবো না। তারপরে সব কিছু কষানোর পর এই তো সবজি সিদ্ধগুলো দিয়ে দিলাম, মোটামুটি আস্তই আছে, খুব একটা গলে টলে যায়নি। তো এই তো বাটিতে যে সজনে ডাঁটাটা সিদ্ধ করেছিলাম সেই সজনে ডাঁটাটাও এবারে দিয়ে দেবো। দেওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে নেব, খুব একটা শুক্তো তো পাতলা হয় না, গাঢ় গাঢ়ই হয়। তো এই তো জল দিয়ে দিলাম, দেওয়ার পর এবারে এই তো কেনা বড়ি যেহেতু, হাতে তো মা বড় বড় বড়ি তৈরি করেছিলেন, মানে ওটা হচ্ছে টোপা বড়ি আর এটা হচ্ছে ফুল বড়ি। তো এই কারণেই এখানে এই তো বড়িগুলোকে সব দিয়ে দিলাম। বড়িগুলো এত ভালো ছিল না, কিছুক্ষণ মানে চাপা দেওয়ার পরই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এই তো যেহেতু সর্ষে দিয়ে ফোটানো যাবে না, তিতো হয়ে যাবে, ওই জন্য সাদা সর্ষেটা কালো সর্ষেটা আমি এইবারই দিদাকে দেখেছি, মানে আমার হাজব্যান্ডের দিদাকে দেখেছি, উনি আমারও দিদা। তো ওই দিদাকে দেখেছি এরকমভাবে গুলে রাখতে, যাতে সর্ষেটা একদম নামানোর কিছুক্ষণ আগে দিয়ে জাস্ট তারপরে উচ্ছেটা দিলেই হয়ে যায়। তো এখানে আগে কিন্তু আমি দিয়ে দিলাম পোস্তটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঘনত্বটা বেশ একটু মানে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে মোটামুটি পোস্ত দিলে। তারপরে ওই তো এখানে দেখো আমার শুক্তো কিন্তু একদম হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ওই তো সর্ষে আর দু রকমের সর্ষে গুলে রাখাটা দিয়ে একটু জাস্ট গরম থাকা অবস্থায় দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা দুধ। তো অনেকে শুধু মানে জল ছাড়া ব্যবহার করে, শুধু দুধ ব্যবহার করে আর কি, জল ব্যবহার করে না। তো আমাদের এই মানে আমি এই বাড়ির মা যেভাবে করেন, মানে আমার শাশুড়ি মা, সেইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু বরমশাই খায় না হচ্ছে শুক্তো, এই তিতোটা থাকে বলে উচ্ছেটা, ওই জন্য ওকে আমি উচ্ছে ছাড়াই তুলে রাখলাম ওর জন্য আর কি শুক্তোটা এক বাটি। তারপরে এখানে উচ্ছেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে ঘি, বেশ কিছুটা ঘি দিতে হবে, ঘি দিলে বেশ খেতে ভালো লাগবে, কিন্তু ঘি ছাড়া কিন্তু শুক্তো একদমই অসম্পূর্ণ। এই তো বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ভর্তি, আর অর্ধেক চামচ দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে মানে শুক্তোটা কীরকম হয়েছে আমি আবার ভালো করে শুকে দেখছি, দেখো গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। আর আমি এই সেকেন্ড টাইম মোটামুটি বানাচ্ছি, এর আগে যতবারই মোটামুটি মানে শুক্তো হয়েছে মাই বানিয়েছেন, কিন্তু এবারে বানালাম, আর এর আগের বারে একবার বানিয়েছি, সেই সময় তো ব্লগ কিছু করতাম না, ওই জন্য শেয়ার করিনি কারোর সঙ্গেই। তো যাই হোক, এই তো দেখো এর মধ্যে কিন্তু ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি, জিরে আর ধনে শুকনো খোলায় নেড়ে মানে গুঁড়ো করা আছে, সেটা দিয়ে দিলাম। আর শুক্তোটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তবে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। প্রেশার কুকারে করা হলেও কিন্তু স্বাদে কিন্তু আলাদা কিছু হয়নি, মানে কড়াই সিদ্ধ করা আর প্রেশার কুকারের সমান। কিন্তু আমার খুব মানে শুক্তো হলে আমার আর কিছু চাই না। যদিও আজকে শুক্তো হয়েছিল, আর হয়েছিল নোটে শাক, কলমি শাক, রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা। এই তো আমি এক মন দিয়ে খাচ্ছি, দেখো কেন শুক্তো ভীষণ ভালোবাসি আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া মিটিয়ে বেশ একটু রেস্ট নিয়েছিলাম, টেস্ট নিয়ে চলে এসেছি উপরে জামা কাপড়গুলো তুলবো বলে। আর এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, সূর্যাস্ত যাচ্ছে, আকাশে কীরকম লাল লাল লাগছে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর যেহেতু সন্ধে হয়ে গেছে তাই সন্ধে দেখাতেও লেগেছি। আমরা না ঠাকুরের কাছে ছাড়াও এরকম বাড়ির প্রত্যেকটা চৌকাঠে চৌকাঠে এরকম প্রদীপ দেখাই। তারপরে এই তো চলো সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে, শঙ্খটাও বাজিয়ে নিলাম। আজকে না অনেক দিন পর কি করছি বলো তো, সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যাচ্ছিলো জানো, এটা যখন বানাচ্ছিলাম। অনেক দিন ধরেই চানা খাবো, চানা মাখা খাবো মানে ইচ্ছা হচ্ছিলো। শাশুড়ি মাও ভীষণ পরিমাণ বলছিলেন যে আগে না আমাদের বাড়িতে যে এত চানা করতাম, মানে কি বলবো। তো অনেক বছর পরই এই চানা মাখাটা করছি, মানে তোমরা দেখতে থাকো। তো এই চানার সঙ্গে আমার স্কুল জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আশা করছি আমার মতো তোমাদেরও আছে। তো এই তো প্রত্যেকটা জিনিস সব মিহি করে
তারপরে ছোট ছোট করে কুচিয়ে রাখছি শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছু। মানে আমাদের স্কুল যখন আমি স্কুলে পড়তাম না, তো আমি তো কলেজে যাইনি, আমি স্কুল পর্যন্তই আমার মোটামুটি স্কুল গণ্ডিটাই পেরিয়েছি। তারপরে তো স্কুলে না আমাদের একদম সামনে, স্কুলের সামনে একজন কাকু বসতেন উত্তমদা বলে। তো উত্তমদার চানা যে কী অসাধারণ খেতে। তো আমার এই বেলকুলাই সিকেএসসি বিদ্যাপীঠ আমার স্কুলের নাম ছিল। তো যারা যারা বেলকুলাই স্কুলে পড়তে, তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তো এত অসাধারণ উত্তমদার চানা ছিল, চানা, নিমকির চাট এই সমস্ত। তো আমি এই বানাচ্ছি আর এত মনে পড়ছে, মানে স্মৃতিচারণ হচ্ছিল আর কি। তো তারপরে এই দেখো সমস্ত যা যা কেটেছিলাম, আলু, তারপর সব কিছু যা যা দেখলে সেগুলো সব দিয়ে ওখানে দিয়ে দিচ্ছি আচারের তেল, আচার সমেত। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তবে আমার কাছে বিট লবণ ছিল না, সাদা লবণই ব্যবহার করলাম। তারপরে দিয়েছি যে ভাজা মশলা, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা চানাচুর, আর দিয়ে দিলাম হচ্ছে ঝুরি ভাজা। তো এই জিনিসটা যে কি ভালো খেতে না। আর এই যে দেখো এই সবুজ কড়াইটা, এই কড়াইটা আমার শাশুড়ি মা এবারে দোকানে গিয়ে দেখতে পেয়েছেন, মা বললেন নিয়ে যাই, তো চানা মাখা হবে। তো তারপরে দেখো মটর কড়াই ভাজা, আর দিয়ে দিলাম অর্ধেক যে লেবুটা কেটে রেখেছিলাম সেটা। তো তারপরে সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়ে আমার এখনই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, তোমার মানে কি বলবো, আমার মুখে পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল না। তো এই যে দেখতেই পাচ্ছ চানা মাখা আমার একদম রেডি। তো তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা বাড়ি থেকে এরকম চানা মাখা খাও, বা তোমাদের স্কুলে কি এরকম চানা বিক্রি হতো? আমাদের স্কুলে হতো জানো তো। ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে এই জিনিসটা করে। তো চলো তাহলে আমরা চানা মাখা খাই, আর এরই সঙ্গে আজকে ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এর পরবর্তীকালে নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবারও দেখা হবে, টাটা।